অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও। পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত। এতে দেশের 10 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল। দেশের 11টি জেলায় মোট 1510টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক, অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। নেই বিদ্যুৎ সংযোগও। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি। এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও 2টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। তারা বলেন, ভারতের সাথে 54টি অভিন্ন নদীর মধ্যে 19টিতেই অবৈধভাবে বাঁধ তৈরি করেছে ভারত। গ্রীষ্মকালে কৃষক চাষের জন্য পানি পায় না, কিন্তু বর্ষায় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে ভারত। তখন তারা বাঁধ খুলে দেয়, আমাদেরকে পানিতে ডুবে মরতে হয়। এই হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের গোলাম সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই 2 কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,